হোয়াটসঅ্যাপ ভ্রাতাবিন্দু, তো আমি ইয়াসিন একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের টপিক হলো পোকেমন নিয়ে, অর্থাৎ পোকেমনের হিস্ট্রি নিয়ে। মূলত পোকেমন নিয়ে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন পোকেমনের নিয়ে ভিডিও বানাতে, কিন্তু আমি কখনো বানাইনি, এজন্য সরি। আজকে আমরা জানবো পোকেমন গল্পটি কোন গল্পের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আপনারা সবাই এটাকে রিয়েল স্টোরি বলতে পারেন অথবা অরিজিন স্টোরিও বলতে পারেন। ইন্টারনেটে অনেকে এই গল্পটিকে লাস্ট এপিসোড বলে চালিয়ে দিয়েছে, কিন্তু এটা লাস্ট এপিসোড নয়। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ আমাদের চ্যানেলটি বাংলাদেশের সবচেয়ে বড় কার্টুন কমিউনিটির মধ্যে একটি। সুপার ফিকশন কমিউনিটিতে আমরা একে অপরের আইডিয়া শেয়ার করি, ভিডিও তৈরি করি। এ কারণে আপনি যদি আমাদের কমিউনিটিতে জয়েন করতে চান, শুধু লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ঘন্টা বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। There's no way that you make it, and maybe you can fake it, but you're never gonna make it. Are you just gonna take that? Make them take it all back. Don't tell me you believe that. তো বন্ধুরা, সাতোশি নামে একটি 10 বছরের ছেলে ছিল, যে টোকিওর মাচিদা নামক একটি ছোট গ্রামে বাস করত। কিন্তু বন্ধুরা, এই ছেলেটি বাকি 4-5টা ছেলেদের মতো সাধারণ ছিল না। এই ছেলেটি একটি মানসিক রোগ নিয়ে জন্ম হয়েছিল, এবং এই মানসিক রোগটির নাম হচ্ছে অ্যাসপারজন সিনড্রোম। এবং বন্ধুরা, এই রোগটি থাকার কারণে এই ছেলেটি ঠিকমতো মেলামেশা এবং কথা বলতে পারতো না অন্য মানুষের সাথে। এ কারণে এই ছেলেটির কোনো বন্ধু ছিল না এবং সবসময় একা থাকতো। কিন্তু এতে সাতোশির কোনো প্রবলেমও হতো না, কারণ সাতোশি একা থাকতে পছন্দ করত। একা থাকার কারণে অথবা সময় কাটানোর জন্য সাতোশি অন্য কাজে মনোযোগ দিত, এবং তখন সাতোশির সবচেয়ে পছন্দের কাজ ছিল পোকামাকড় ধরা। এ কারণে সাতোশি প্রত্যেক দিন স্কুল ছুটির পর বনে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং বিভিন্ন ধরনের পোকামাকড় ধরতো, দেখতো এবং রিসার্চ করত, যে ওরা কিভাবে বেঁচে থাকে, কিভাবে ওরা একে অপরের সাথে লড়াই করে। এবং আস্তে আস্তে এই ছেলেটি একটি গেম আবিষ্কার করে। খেলাটি হলো পোকামাকড় দিয়ে যুদ্ধ। আমরা হয়তো অনেকেই দেখেছি যে ডোরিমন কার্টুনে বিগ টেইল নামক একটি পোকা দিয়ে ফাইট করানো হয়। এবং বন্ধুরা, আপনাদের বলে রাখি, এটা একটি জাপানের গেম। যেরকম আমরা বাংলাদেশে হাডুডু, গোল্লাচুট নামক অনেক গেম খেলি, সেরকম ভাবে পোকামাকড় দিয়ে লড়াই করানো একটি জাপানের একটি গেম। এবং সাতোশি পোকামাকড় এত কাছে বলে সাতোশির বন্ধুরা সাতোশিকে মিস্টার বাগ অর্থাৎ পোকামাকড়ের ডাক্তার বলে ডাকতো। এবং সাতোশির মা বাবাও কখনো সাতোশিকে আটকাতো না, কারণ তারা মনে করত সাতোশি বড় হয়ে একজন অ্যান্টোলজি সায়েন্টিস্টে পরিণত হবে। বন্ধুরা, এখানে অ্যান্টোলজি সায়েন্টিস্ট বলতে তাদের বোঝানো হয় যে সায়েন্টিস্ট বা বিজ্ঞানী পোকামাকড়ের উপরে রিসার্চ করে। এ কারণে সাতোশির মা বাবা সবসময় সাতোশিকে সাপোর্ট করতো এবং সাতোশির জমানো পোকামাকড় তাদের বাসায় রাখতে দিত। বন্ধুরা, এভাবে আস্তে আস্তে অনেক বছর চলে যায়, এবং বন্ধুরা, এর সাথে সাথে আস্তে আস্তে টোকিও শহরও খুবই বিকশিত হতে থাকে। গ্রামগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছিল। যত জঙ্গল গাছপালা ছিল তা আস্তে আস্তে কাটা শুরু হয়, এবং সেখানে শহর এবং বড় বড় বিল্ডিং তৈরি করা হয়। এর ফলে সেখানে থাকা পোকামাকড় জীবজন্তু চলে যায়। সাতোশিরও খুব মন খারাপ হয়, এবং এরকম ভাবে অনেক বছর চলে যায়। সাতোশি নিজের সময় কাটানোর জন্য কি করবে কিছু বুঝতেছিল না। তো একদিন সাতোশির এক ফ্রেন্ড সাতোশিকে তার বাসায় নিয়ে যায় এবং ভিডিও গেম খেলা দেখায় এবং তাকে খেলতে দেয়। সাতোশি ভিডিও গেমটি খেলে খুবই পছন্দ করে। এরপর সাতোশি আস্তে আস্তে অনেকগুলো ভিডিও গেম কনসোল কেনা শুরু করে, এবং বন্ধুরা, আস্তে আস্তে ছেলেটি গেমের প্রতি আসক্ত হয়ে যায়। সাতোশি এতই গেমের প্রতি আসক্ত হয়ে যায় যে ও স্কুল কলেজ ছেড়ে দেয়, স্কুলে যাওয়া ছেড়ে দেয়। সাতোশি তার রুম থেকে বের হতো না, সবসময় রুমের ভিতরে আটকা থাকতো এবং গেম খেলতো। সাতোশির মা বাবা খুবই চিন্তিত ছিল সাতোশির ফিউচারকে নিয়ে। তবু বন্ধু, সাতোশি কোনোভাবে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এবং সাতোশির মা বাবা তো আশাই ছেড়ে দিয়েছিল যে সাতোশি জীবনে কিছু করতে পারবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে আমি পোকেমন গল্পে এই সাতোশি নামের ছেলেটির গল্প কেন বলছি, এবং পোকেমন গল্পের সাথে সাতোশির সম্পর্ক কিভাবে। বন্ধুরা, এখন আমি আপনাকে বলছি কিভাবে এই সাতোশি পোকেমনের দুনিয়ার সাথে কানেক্টেড সবচেয়ে বেশি। বন্ধুরা, সাতোশির সম্পূর্ণ নাম হলো সাতোশি তাজিরি, এবং বন্ধুরা, এই হলো সেই সাতোশি তাজিরি যে হলো পোকেমনের ক্রিয়েটর। মূলত মিস তাজিরি তার গ্র্যাজুয়েশনের 2 বছর পরই নিনটেন্ডো গেমিং কোম্পানির সাথে একটি ডিল করে এবং সেখানে পোকেমন গেম বানানোর জন্য প্রস্তাব দেয়।
নিনটেন্ডো কোম্পানি এত একটি ভালো স্টোরিযুক্ত গেমিং কনসেপ্ট ছাড়তে পারলো না এবং তাকে একটি কন্ট্রাক্ট দেয়। মূলত পকিমন গেমের আদি নাম ছিল পকেট মনস্টার, যেটা সংক্ষিপ্ত করে পকিমন রাখা হয়। পকিমন গেম বের হওয়ার পর জাপান সহ পুরো পৃথিবীতে যেন একটি তুফান বয়ে আসে। খুবই কম সময়ের মধ্যে পকিমন গেম একটি হিউজ সাকসেস পায়। এরপর বানানো হয় পকিমনের মাঙ্গা বা কমিক এবং এটাও অনেক সাকসেস পায়। পুরো 10 মিলিয়ন কপি বিক্রি হয় 1 মাসের মধ্যে। এবং এর কিছু বছর পর পকিমনের উপর বানানো হয় অ্যানিমে বা কার্টুন। মূলত পকিমনের মূল গল্প নেওয়া হয়েছিল মিস তাজিরির জীবন থেকে। আমরা পকিমনে যে অ্যাশকে দেখতে পাই তা সম্পূর্ণ নেওয়া হয় মিস্টার তাজিরির জীবন থেকে। এবং বন্ধুরা, এটাই ছিল পকিমনের অরিজিন স্টোরি বা ইতিহাস। মূলত প্রত্যেক সফলতার পিছনে কিছু গল্প থাকে, তেমনি একটি গল্প হচ্ছে আজকের এই গল্পটি। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে কল্পনা করা খারাপ নয় এবং জীবনকে সফলতা করার জন্য শুধু লেখাপড়া দরকার হয় না। তো বন্ধুরা, আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষে শুধু একটি কোশ্চেন করতে চাই, আমি কি পকিমন নিয়ে ভিডিও বানাবো এবং কি ধরনের ভিডিও বানালে ভালো হবে? আমি জানি আমার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি খুবই খারাপ, এ কারণে আমি সরি বলছি। আস্তে আস্তে এটা ইমপ্রুভ হবে, এটা আমি আপনাদের প্রমিস করছি। এই চ্যানেলে প্রত্যেকটি সাবস্ক্রাইবার হচ্ছে সুপার ফিকশন কমিউনিটির মেম্বার, এই কারণে আপনাদেরও কাজ করতে হবে। আপনারা সবাই আমাকে ভালো ভালো ভিডিওর কনসেপ্ট বলুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, পোস্ট করুন এবং বাংলাদেশে একটি অ্যানিমি, কার্টুন, এন্টারটেইনমেন্টের একটি কমিউনিটি বড় করুন। আমরা একে অপরের হেল্প করা ছাড়া বাংলাদেশে কোনোভাবেই এই কমিউনিটি বড় করতে পারবো না। প্রত্যেকটি সোশ্যাল সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আমাদের জয়েন করুন।